পরিপূর্ণ ঘুম হলে কিন্তু মন মানসিকতা অনেক ভালো থাকে। তো যেমনটা আমারও। তো আমার কদিন তো ঘুম হতো না, এখন একটু ঘুম হচ্ছে বলে শরীরটা বেশ ভালো লাগে। এদিকে ঘুম থেকে উঠে দেখছি মার সব কাজকর্ম হয়ে গেছে, ঘরের পুজো দেওয়াও হয়ে গেছে। আর সত্যি কথা বলতে বাড়ির কাজকর্ম হয়ে পুজো দেওয়া হলে অনেকটা যেন বেশ ভালো লাগে। ঘরের পুজো সকাল সকাল হয়ে যাবে। আর এদিকে দেখো মা বাজার থেকে নিয়ে এসেছিলো অনেক ম্যাগি আর ঠাকুরের ধূপকাঠি, তেল, আর এদিকে সবজি বাজার করে নিয়ে এসছে। তো বেশ পটল, ডাসা ডাসা পটল নিয়ে এসছে। আজ কিন্তু এই পটল দিয়ে চিংড়ি মাছ করবে। আর রুই মাছও এনেছে, দুটো মাছ। তা মাকে বললাম সব মাছ রান্না করতে হবে না, কিছু মাছ রেখে দাও। তো এদিকে দেখো রুই মাছ রয়েছে, আর এদিকে চিংড়ি মাছ, এই যে দুটো আম তো গাছে থেকে নিয়ে এসছে, গাছ পাকা আম, দেখা যাক কেমন লাগে খেতে। আর এদিকে কিন্তু প্যাকেটে ছিল চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল। মা বলছে প্রথমেই রুই মাছ নেওয়া হয়ে গেছে, তারপরে দেখছি চিংড়ি মাছ রয়েছে। লোভ না সামলে আবার চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো যাই হোক, আজ পটল চিংড়ি করবে। আর এদিকে কিন্তু সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। প্রথমে কিন্তু সকালবেলা আজ খাওয়া হবে ম্যাগি। তো মা কিন্তু আজ ম্যাগিটা একটু অন্যরকম করবে। যেমন ডিম ভেজে নেবে আগে, ডিম ভাজা করে তারপরে কিন্তু আমি প্যাকেটের থেকে সব কটা ম্যাগি আগে বার করে দেবো। অনেক দিন পরই ম্যাগি খাওয়া হচ্ছে। সত্যি কথা বলতে ম্যাগি খুব কম খাওয়া হয়। জ্বর টর হলে, মুখে কোনো রুচি না আসলে তখন গিয়েই ম্যাগি খাই। তো মা বলছে সকালবেলা আজকে ম্যাগিই করি, ভালো লাগবে খেতে। আর এদিকে কিন্তু দেখো আমি ম্যাগির প্যাকেট কিন্তু খুলে নিয়েছি। আর এদিকে মা কিন্তু ডিম ভাজা হয়ে গেছে। আজকে কীভাবে করবে আমি জানি না, কিন্তু ভালোই লাগবে। ম্যাগি জিনিসটা তো বেশ একটু স্বাদ করে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে কিন্তু আম দুটো আমি রেখে দিয়েছি, মাকে বললাম আম দুটো কাটবো। তো দেখো তেলে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে তারপরে কিন্তু ডিমটাও ভাজা হয়ে গেছে। ডিমে কিন্তু সেই মশলাটা কেটে দিয়ে দিয়েছে উপরে। তো আজকে একটু অন্যরকম রান্নাই হচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে কিন্তু মা ম্যাগিগুলো দিয়ে দেবে। ম্যাগিগুলো কিন্তু বেশ হালকা হালকা করে জল দিয়ে কিন্তু জাল দিয়ে নেবে। মাকে বলছি বাহ, আজকে ম্যাগি খেতে ভালোই লাগবে, টেস্টি টেস্টি বানাচ্ছে। আর সত্যি সত্যি বলছি, কি বলবো, ম্যাগিটা খুব দারুণ স্বাদ হয়েছে। এই পেঁয়াজটা ভাজা করার পরে একটু জল সামান্য দিয়ে কিন্তু ম্যাগিটা একটু মানে হালকা ভাজা ভাজা করে মশলা টশলা ডিম টিম দিয়ে দিয়েছে। আর সত্যি বলছি যা খেতে হয়েছে না। আর এদিকে কিন্তু আম কেটেছিলাম, আমটাও কিন্তু বেশ ভালো লাগলো খেতে। আমটা বেশ মিষ্টি ছিল। আর এদিকে ম্যাগি 3টে বেড়েছি, বা আমার জন্য, মায়ের জন্য, আর আমার বরমশাইয়ের জন্য। তো খেয়ে কিন্তু বেশ ভালো লেগেছে আমার। মুখে সত্যি কথা বলতে বেশি ভালো লেগেছে, কারণ আমি ম্যাগি তো সেমন খাই না, আর খেতেও বেশ ভালোই লাগে। আর এদিকে কিন্তু আবার মা করে নিয়ে এসছে চা, মায়ের হাতের স্পেশাল চা। এই চা কিন্তু খেতে আরও বেশি স্বাদ। সত্যি কথা বলতে আমার মা যা কিছুই রান্না করে না কেন, সব কিছুই যেন তার হাতে ভালো লাগে। এই যে দিনগুলো কাটাচ্ছি, সত্যি কথা বলতে তেমন তো আমার আসা হয় না। আসলে হয়তো 1 দিন 2 দিন থাকি, তারপর হয়তো চলে যাই। তো যাই হোক, মায়ের সঙ্গে অনেক সময় কাটাচ্ছি, অনেক গল্প করছি, অনেকটা টাইম কেটে যায়। আর যাই হোক, এদিকে মা কিন্তু কাঁচি দিয়ে দেখো মাছ কাটছে কি সুন্দর করে। আমার তো বেশ ভালো লাগছে দেখতে। মাকে বলছি এইভাবেও আমার মাছ কাটা যায়? বলছে হ্যাঁ। তো যাই হোক, মা এক এক করে কিন্তু মাছগুলো কেটে নিচ্ছে। আর এদিকে কিন্তু চিংড়ি মাছগুলো বেশ সুন্দর টাটকা মাছ, আর এদিকে রুই মাছ রয়েছে। তো মাকে বললাম যে মা তুমি আজ রান্নাবান্না করো, আমি আবার একটু বাজারে যাব। তা বললো ঠিক আছে, তুই রেডি হয়ে নে, একটা চপ্পল কিনতে যাবো আর কি, জুতো। তো এদিকে আমি আবার একটু বাইরে এসে দেখছি সুপারি গাছে কত সুপারি পড়ে আছে। তো কয়েকটা সুপারি নিয়ে আসলাম ঘরে। আর এদিকে মা কিন্তু মাছ কাটা হয়ে গেছে। মাছ কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু মাছগুলো এক এক করে ধুয়ে নেবে। পটলগুলো দেখে কিন্তু আমি বেশ ভালো লেগেছে, কারণ আমার কচি পটল বেশি ভালো লাগে, ওই বীজওয়ালা পটল একদম পছন্দ হয় না। তো মা কিন্তু বলছে বেশ ভালো আছে। মার আবার বীজওয়ালা পটল ভালো লাগে, কচি পটল ভালো লাগে না। তো যাই হোক, এদিকে পটল কাটছে মা, আর এদিকে কিন্তু মা এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছে। চিংড়ি মাছ আর মাছগুলো এক এক করে ভেজে নেবে। তার মধ্যেই কিন্তু আমি এখন বেরিয়ে যাব বাজারের দিকে। তো যাই হোক, এক এক করে মা মাছ ভাজুক। আর এদিকে কিন্তু পটলটাও কাটা হয়ে গেছে। যা গরম পড়েছে, সত্যি বিভৎস গরম। গরমে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় সবারই রান্নাবান্না করতে গেলে। তো যাই হোক, মাকে বললাম দাও কিছু হেল্প করে দিই। বলছে না, তোর কিছু করতে হবে না, তুই যা বাজারে তাড়াতাড়ি, কারণ বাজারে যা গরম, এই গরমে কিন্তু বাজারে একদমই ভালো লাগে না যেতে। তাও কিন্তু যেতে হবে। একটু চপ্পলটা কিনবো, একটাও চটি নেই, যেহেতু ছিঁড়ে গেছে। বাড়ি থেকেই একবার একটা কুকুর নিয়ে গেছে একটা চপ্পল, যে কারণে আর কেনা হয়নি। তো ভেবেছি কিনবো করে আর কেনাই হলো না। লাস্টে চলো আজকেই যাই তাহলে। তো বড়মশাইয়ের আমি চলে গেলাম কিনতে। তো গাড়িতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু রোদে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো আমার, কারণ এই অনেক দিন পর বাড়ির থেকে বেরোচ্ছি। আর এই রোদের মধ্যে কি বলবো, মেঘলা ওয়েদার ছিল কিন্তু তার মধ্যে গরম ভীষণ। তো যাই হোক, বাজারে চলে এসেছি। বাজারে এসে কিন্তু ও একটা
কয়েকটা জামাকাপড় কিনবে, তাহলে চলো তোমারটাই আগে কিনে নিই। তো সেখান থেকে কিন্তু অনেকক্ষণ বসে থেকে ও জামা তারপরে প্যান্ট কী আছে বাড়ি পরার জন্য সিলেক্ট করলো। তো যাই হোক, এদিকে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু জুতোর দোকানে আমি গেছিলাম, সেখান থেকে একটা চপ্পল নিয়েছি, এই যে বেশ ভালো লাগছে, এটা আমার বরেরই পছন্দ। তো মা বললো ভালোই হয়েছে। তো যাই হোক, তারপরে চান টান করে কিন্তু সবাই খেতে বসে পড়েছি। কিন্তু মা দেখো চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করেছে, আর এদিকে কিন্তু মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা, এটাই কিন্তু দুপুরের খাওয়া। তো যাই হোক, বেশ বেশ ভালো লেগেছিলো খেতে, কারণ গরমের মধ্যে মশলাপাতি খেতে এমনি ভালো লাগে না, কিন্তু তাও মা নিয়ে এসছে চিংড়ি মাছ, আর এমনি চিংড়ি মাছ খুবই ভালো খাই আমি। তো যাই হোক, সারাদিন কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে কি বলো তো, বাজারে গিয়ে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, ভীষণ কষ্ট হয়ে গেছিলো, খেতেও যেন কষ্ট পাচ্ছিলাম খুব। তো মা বলছিল এই যে বাড়ি থেকে বেরোস না, যে তার জন্য তোর এরকম কষ্ট হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো, ভালো থেকো।